আমার নতুন বাবাকে পেয়ে তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, কি জানি আমার তো ভালোই লাগতেছে। কি কারণ আমাদের তো কপাল খুলে গেছে, কি কারণে আমাদের অনেক কষ্টের দিন এখন ঘষে গেছে নাকি। আমি তো অনেক কষ্ট করছি না মাহিন, বলো। হ্যাঁ মা, আমি না খালি প্রত্যেক দিন খালি ওই ডাল ভাতে খালে খাওয়াইতে আমার না পেটটা মানে পচে গেছে ওটা খাইতে খাইতে। তাই না? দেখেন বাচ্চাগুলো মানে খাবার খাইতে না পারার কারণে ওদের খুব কষ্ট হয়ে দাঁড়াইছে। যাই হোক, মাহিনের একটা বাবা দিতে পারছি যে রে, আলহামদুলিল্লাহ। আর জানি না যে মাহিনে দৌড়াকে খায় না, মুখে ঢোকাও, এই কারণে মাহিনে তো লুল পড়তেছে, তার জন্য দিয়ে নিলাম। আর আপনারা দোয়া করবেন আমার নতুন জীবনটা যেন ভালোভাবে কাটাতে পারি। আর বিশেষ করে অনেকে অনেক কথা বলতেছেন, ইতিম অসহায় বিয়ে করছেন, ও তো আপনার কী সুখ দিতে পারে জানি না ভাই। আমিও খুব মানে পোলাপানের খাওয়াইতে পারি না, ভালো করে ঘর, এই যে ঘরের দিতে পারি না, ভাড়া দিতে পারি না, কী করবো। এর জন্য বিয়ে করছি। আপনারা দোয়া করে জানি আমি আমার এই স্বামী সন্তান নিয়ে ভালো থাকতে পারি। আর বিশেষ করে কি জানি কয়ে দেখেন, আজকে ও বাজার করে নিয়ে আসছে, দেখে আমার বাচ্চাগুলো ভালো খাইতে পারতেছে। হয়তো আজকে আমার এই বছরকালের দিন আমি খাবারও দিতে পারতাম না। দেখেন মাহিনের চুল কাটতে পারিনি, এই যে দেখেন চুলগুলো বড় হয়ে গেছে, ভালো কাপড় জুব্বা দিতে পারিনি কিনে। আপনারা বলেন আর কি করব, আমার একা মহিলা মানুষ আর কত পারবো বলেন। আপনারা অবশ্যই আমাদেরকে নেগেটিভ নেবেন না। আমি হালালভাবে বিয়ে করছি, এটা আপনারা দোয়া করেন যেন আমরা আরও ভালোভাবে জীবনযাপন করতে পারি। তো মাহিন, তোমার নতুন বাবা তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ আমার পছন্দ হয়েছেই দেখে তো আমি আমার নতুন বাবার সঙ্গে না ঈদে নামাজ পড়তে গেছিলাম। তাই? হ্যাঁ। যাই হোক, তাহলে তোমার বাবা তোমার কিছু বলে নাই তো আবার ঈদের নামাজ পড়তে যায়? না না না, কি বলবে? এমনি জিজ্ঞেস করতেছে কি কারণে, নতুন অন্য পুরুষ তো আছে খ্যাস খ্যাস গ্যাস গ্যাস করে, তো কিছু বলে নাই না? না তো কি বললে পরে আমাকে বলবা, হ্যাঁ। হুম। যাই হোক, মাহিনাকে বলে দিলাম কি কারণে, কেউ ও যদি আমাকে দেখে বিয়ে করছে তারপরে আমার পোলাপানের সাথে টর্চার করে, এটার জন্য তো অবশ্যই এটার অ্যাকশন নিব ইনশাল্লাহ। যাই হোক, তো তোমার তো ভালো লাগছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এইভাবেই থাকতে পারি। আর বিশেষ করে কি জানি কয়, ভালো খাওয়ান কে না দিতে চাই। আমারও মনে চাই যে ভালোভাবে ঘুরতে ফিরতে আমার স্বামী নিয়ে। আর এই সমাজটা তো জানেনই, সম্পূর্ণ মানুষকে কিভাবে কটু কথা শোনাবে, এটা তো এই সমাজে আছে। আমি একা মহিলা আগে ঘুরতাম, অনেক ধরনের কথা বলতো, আর এখনকার কথা বলবে না। এখন স্বামী নিয়ে ঘুরলে কেউ কোনো কিছু বলবে না। যাই হোক, আপনারা সবাই একটু বুঝবেন, ভেবেচিন্তেই বলবেন। তো মাহিন, তুমি এটা কোরআন তেলাওয়াত বলো নাকি? যাই হোক, মাহিন আজকে খাইতেছে পেট ভরে। হুজুর মানুষ কিন্তু জানেন বেশি খাবার দাবার দেখলে মাথা ঘুরে যায়, এর জন্যই মাহিনের কথাবার্তার বাইরে। দাও আর কোরআন তেলাওয়াত বলো দেখি। পানি খাই। পানিও খাবে মাহিন কিন্তু, এই পানি খাবা। আর আপনাদের কেমন লাগতেছে আমাদের বিষয়গুলা, অবশ্যই আরও সামনে অনেক ব্লগ দিব যেগুলো আপনাদেরকে খুব মানে প্রায়োরিটি দিব, যে এত সুন্দর সুন্দর ব্লগ ভিডিও কিভাবে দিচ্ছেন ইনশাল্লাহ। মায়ের বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان صدق الله العظيم মাশাআল্লাহ। আজকে কি জানি বছরকালের দিনে মাহিনের কোরআন তেলাওয়াত দিয়ে শেষ করলাম। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার মাহিনরা ভালো খাচ্ছে, এটা তো আপনারা অবশ্যই চান, তাই তো?